Hello students, welcome to my educational channel Shubho Tutorial. In this video we are going to talk about English parts of speech. Whenever we wish to express our thought, feelings and emotion, we use several words. These words together make what we call speech or sentence. Each word has a different function within a sentence. Since these words are part of a sentence, we call it parts of speech. Okay? Parts of speech. আমরা যে কথা বলি তাকে বলে স্পিচ। আর সেই স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় সেগুলি তার পার্ট বা অংশ বলে সেগুলিকে বলা হয় পার্টস অফ স্পিচ। একটি সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থের বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়। কাজ বা প্রকৃতি অনুসারে পার্টস অফ স্পিচকে 8 শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে ইন ইংলিশ দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। The work they do in a sentence, according to the work they do in a sentence, they are divided in 8 parts of speech. Okay, first one noun বা বিশেষ্য, second one pronoun বা সর্বনাম, third adjective বা বিশেষণ, fourth verb বা ক্রিয়া, 5 adverb বা ক্রিয়া বিশেষণ, 6 preposition বা সম্বন্ধবাচক অব্যয়, 7 conjunction বা সংযোজক অব্যয়, number 8 and the last interjection বা আবেগসূচক অব্যয়। এখানে আমি তোমাদেরকে একটু ডিফাইন করে দিয়েছি 8টা ভাগের। যেমন নাউন, সর্বপ্রথম একটা সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো এক নাউন আর একটা ভার্ব। ঠিক আছে, এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে সেন্টেন্স গঠন করতে গেলে এদের আবশ্যিকতা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে দেখো নাউন কাকে বলে না, অল দ্য লিভিং and non-living things that we can touch, feel or see. Noun is a word that names a person, place, animal, thing, idea and quality. ঠিক আছে, নাউন একটু বিস্তৃতভাবে বলে দিলাম। নাউন হচ্ছে এমন সমস্ত লিভিং অ্যান্ড নন লিভিং, মানে জীবিত এবং জড় বস্তু যেগুলোকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পাই অথবা অনুভব করতে পারি। যেমন বাতাস কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা কি করতে পারি, এটাকে অনুভব করতে পারি। যে বাতাস বইলে আমরা বুঝতে পারি একটা হালকা বাতাস আমাদের গায়ে এসে স্পর্শ করে, ফিল করতে পারি। সেরকম কিছু কোয়ালিটি আছে, গুণ আছে, আইডিয়া আছে, ধারণা আছে, এগুলো সব মিলে কেবল যে নাম, জায়গার নাম বা পশুর নাম বা জিনিসের নামই নয়, এমনকি আইডিয়া আর কোয়ালিটিস তার নামও নাউনের পর্যায়ে পড়ে। আচ্ছা, এবারে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন অর ইজ ইউজড ইনস্টেড অফ বা ইন প্লেস অফ এ নাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ডকে বলা হয় প্রোনাউন। যেমন আই, উই, হি, সি, ইট, দে এক্সেট্রা। নেক্সট ওয়ান হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ডুইং ওয়ার্ড অথবা হ্যাভিং ওয়ার্ড বা বিইং ওয়ার্ড। ডু ভার্ব মানে ডু মানে করা, মানে অ্যাকশন ওয়ার্ড, জাস্ট অ্যাকশন। এই যে ডু ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, আর বি আর হ্যাভ ভার্ব মানে হচ্ছে তোমার এটা হচ্ছে স্টেট ভার্ব। ঠিক আছে, তাহলে ডু ভার্ব মানে যেগুলো কিছু কাজ বোঝাবে, ক্রিয়া বোঝাবে, রান দৌড়ানো, সুইম মানে সাঁতার কাটা, প্লে মানে খেলা করা, এগুলো কিছু অ্যাকশন বোঝানো হচ্ছে। আর হ্যাভ ভার্ব মানে থাকা বোঝায়, আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ কার। হ্যাভ ভার্ব মানে হচ্ছে কি বোঝা, কিছু অধিকারে থাকা বোঝায়, অধিকার। আর বি ভার্ব মানে হওয়া, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে ডুইং অথবা হ্যাভিং অথবা বিইং ওয়ার্ড। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ডেসক্রাইবিং ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব সামথিং অর সামওয়ান, যেমন বিগ, বিউটিফুল, ওল্ড, টল এক্সেট্রা। দেন অ্যাডভার্ব modifies or adverb is a word that modifies or limits verbs, adjectives or another adverb, যেমন slowly, very, sometime etc. Preposition is a word that shows place, মানে to show place, time, direction, location or to link noun or pronoun with other words. অন্যান্য বাক্যে অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, টু শো রিলেশনশিপ বিটুইন নাউন আর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস। ঠিক আছে, যেমন ইন,
টু, অ্যাট, ফ্রম, উইথ এক্সেট্রা। কনজাংশন মানে হচ্ছে, কনজাংশন ওয়ার্ডস হচ্ছে যেটা কানেক্টস করে, জয়েন করে, টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, যেমন অ্যান্ড, বাট, ইয়েট, অর, হোয়েন, এক্সেট্রা। আর ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেসেস ফিলিংস অ্যান্ড ইমোশনস, যেমন ওহ, এলাস, এটা হচ্ছে মার্ক অফ এক্সক্লামেশন, হ্যাঁ, এক্সক্লামেশনের চিহ্ন, এলাস, ওহ, এলাস, হায় রে, আউচ, মানে যন্ত্রণা পেলে মানুষ আউচ, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, আচ্ছা।